আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনী জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা ইতিহাস ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4 শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, MCQ, মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, অষ্টাদশ শতকের উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংযোজন ছিল। উত্তর হবে অপশান বি, যন্ত্রশক্তির উদ্ভাবন। প্রশ্ন 2, শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন। উত্তর হবে অপশান সি, আর্নল্ড টয়েনবি। প্রশ্ন 3, শিল্প বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয়? উত্তর হবে অপশান ডি, ইংল্যান্ডে। প্রশ্ন 4, কত খ্রিস্টাব্দে জোলভের আইন স্থাপিত হয়? উত্তর হবে অপশান এ, 1834। প্রশ্ন 5, কত খ্রিস্টাব্দে প্রাশিয়ায় ভূমিদাস প্রথা লুপ্ত হয়? উত্তর হবে অপশান বি, 1815। প্রশ্ন 6, জার্মানিতে শিল্পায়ন দেরিতে হওয়ার কারণ হলো? উত্তর হবে অপশান সি, রাজনৈতিক অনৈক্য। প্রশ্ন 7, ম্যানচেস্টার ও ল্যাঙ্কাশায়ার কোন দেশের শহর? উত্তর হবে অপশান বি, ইংল্যান্ডে। প্রশ্ন 8, আদি সমাজতন্ত্রবাদী ছিলেন? উত্তর হবে অপশান বি, সাঁ-সিমো। প্রশ্ন 9, ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে অপশান এ, টমাস মোর। প্রশ্ন 10, কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইস্তেহার রচিত হয়? উত্তর হবে অপশান সি, 1848। প্রশ্ন 11, ঘেটো শব্দটি প্রথম ব্যবহার করা হয়? উত্তর হবে অপশান ডি, ভেনিসে। প্রশ্ন 12, কত খ্রিস্টাব্দে ব্রিটেন প্রথম মিশরে প্রবেশ করে? উত্তর হবে অপশান এ, 1870। প্রশ্ন 13, চীনের উপর 21 দফা শর্ত চাপিয়েছিল? উত্তর হবে অপশান বি, জাপান। প্রশ্ন 14, স্পিনিং জেনি আবিষ্কার করেন? উত্তর হবে অপশান সি, হারগিবস। প্রশ্ন 15, শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? এর উত্তর হবে অগাস্ট ব্লাঙ্কি। তারপর প্রশ্ন 16, আর্নল্ড টয়েনবি মনে করেন যে ড্যাশ খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়? উত্তর হবে অপশান বি, 1760। প্রশ্ন 17, ড্যাশ প্যারি কমিউন অবস্থিত ছিল? উত্তর হবে অপশান এ, ফ্রান্সে। প্রশ্ন 18, জোলভেরাইন হলো একটি? উত্তর হবে অপশান ডি, শুল্ক সংঘ। প্রশ্ন 19, নিরাপত্তা বাতি আবিষ্কার করেন? উত্তর হবে অপশান বি, হামফ্রে ডেভি। প্রশ্ন 20, স্মিটনের আবিষ্কারটি হলো? উত্তর হবে অপশান সি, ব্লাস্ট ফার্নেস। প্রশ্ন 21, ম্যানচেস্টার ড্যাশ অবস্থিত? উত্তর হবে অপশান ডি, ইংল্যান্ডে। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, মান 1। সত্য না মিথ্যা বলো। প্রশ্ন 1, ইংল্যান্ড ও ফ্রান্সে প্রায় একই সময় শিল্প বিপ্লব শুরু হয়? এটা মিথ্যা। 2, শিল্প বিপ্লবের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে? এটা সত্য। 3, টমাস মোর লেভিয়াথান গ্রন্থটি রচনা করেন? এটা মিথ্যা। 4, কার্ল মার্কস হলেন একজন কল্পনাবিলাসী সমাজতান্ত্রিক? এটাও মিথ্যা। 5, ইংল্যান্ড 1882 খ্রিস্টাব্দে মিশর দখল করেন? এটা সত্য। 6, সুয়েজ খালের উদ্বোধন হয় 1869 খ্রিস্টাব্দে? এটা সত্য। তারপর বি, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। প্রথমে 1, হামফ্রে ডেভি, এটা হবে বি, নিরাপত্তা বাতি। 2, জন কে, এটা হবে 3, ফ্লাইং শাটল। 3, জেমস ওয়াট, এটা হবে অপশান ডি, বাষ্পীয় ইঞ্জিন। 4, জর্জ স্টিফেনসন, এটা হবে অপশান এ, বাষ্পচালিত রেল ইঞ্জিন। তারপর 2-1, শার্ল ফুরিয়ে, এটা হবে অপশান বি, আদি সমাজতান্ত্রিক দার্শনিক। 2, কার্ল মার্কস, এটা হবে অপশান এ, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক দার্শনিক। 3, ফার্দিনান্দ, এটা হবে অপশান ডি, অস্ট্রীয় যুবরাজ। 4, লেনিন, এটা হবে অপশান সি, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। তারপর সি, বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1, শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংঘটিত হয়? এটা হবে ব্যাখ্যা 2, ইংল্যান্ড শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন, শ্রমিক, কাঁচামাল প্রভৃতির যোগান পেয়েছিল। বিবৃতি 2, ফ্রান্সে শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল? এর উত্তর হবে ব্যাখ্যা 3,
সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। তারপর বিবৃতি 3, ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল। এটা হবে ব্যাখ্যা 3, এখানে সাধারণত শহুরে দরিদ্র শ্রমিকদের বসবাস ছিল। তারপর একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, প্রথম কে কবে শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন? 71 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 2, ফ্রান্সে কবে শিল্প বিপ্লব ঘটে? 74 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 3, জার্মানিতে কবে শিল্পায়ন শুরু হয়? 75 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 4, জার্মানির শিল্পায়নে যথেষ্ট ভূমিকা আছে এমন দুজন ব্যক্তির নাম করো। 75 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 6, কোন ঘটনার ফলে ইউরোপে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে? উত্তর হবে শিল্প বিপ্লবের। প্রশ্ন 7, ইউটোপিয়া গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে টমাস মোর। প্রশ্ন 8, কল্পনাবাদী সমাজতান্ত্রিক কাদের বলা হয়? 79 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 9, কে কবে কমিউনিস্ট ইস্তেহার রচনা করেন? 79 নম্বর পাতায়, এই প্রশ্নের উত্তর হবে এখান থেকে এতটা। প্রশ্ন 10, কারা কবে বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানি লাভ করে? 83 নম্বর পাতায়, এই প্রশ্নের উত্তরটা হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। প্রশ্ন 11, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 খ্রিস্টাব্দে। প্রশ্ন 12, ত্রিশক্তি মৈত্রীর অন্তর্ভুক্ত দেশগুলির নাম লেখো। 88 নম্বর পাতায় এটা পেয়ে যাব। আর প্রশ্ন 13, ত্রিশক্তি আতাতের অন্তর্ভুক্ত দেশগুলির নাম লেখো। এটাও পেয়ে যাব 88 নম্বর পাতায়। এই যে ত্রিশক্তি মৈত্রীর অন্তর্ভুক্ত দেশগুলো হচ্ছে অস্ট্রিয়া, ইটালি, জার্মানি। আর ত্রিশক্তি আতাতের অন্তর্ভুক্ত দেশগুলি হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। প্রশ্ন 14, কে কবে ফ্লাইং শাটল আবিষ্কার করেন? জন কে 1733 খ্রিস্টাব্দে ফ্লাইং শাটল আবিষ্কার করেন। তারপর বিভাগ গ, সংক্ষিপ্ত প্রশ্নাবলী, মান 2, 2-3টে বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? 71 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 2, ইংল্যান্ডে কবে শিল্প বিপ্লবের উড়ান বা উড্ডয়ন ঘটে? 72 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 3, ইংল্যান্ডে প্রথম শিল্পায়নের 2টি কারণ উল্লেখ করো। 72 নম্বর পাতায়, এই যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ, এখানে 5টা কারণ দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 2টো কারণ লিখে দেবে। প্রশ্ন 4, জোলভেরাইন কি? 75 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 5, রাশিয়ায় বিলম্বিত শিল্পায়নের 2টি কারণ উল্লেখ করো। 73 নম্বর পাতায়, একদম শেষে পাবে 3 নম্বর পয়েন্ট, এখান থেকে এতটা। তারপর 74 নম্বর পাতার এখান থেকে এতটা। এত অবধি একটা পয়েন্ট হবে আগের পাতা থেকে, আর সেকেন্ড পয়েন্টে লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 6, আদি সমাজতন্ত্রের কয়েকজন প্রবক্তার নাম করো। 79 নম্বর পাতায়, এই প্রশ্ন উত্তর লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 7, দাস ক্যাপিটাল কে কবে রচনা করেন? 79 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 8, নয়া উপনিবেশবাদ কাকে বলে? 80 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 9, আফ্রিকার কয়েকটি ইউরোপীয় উপনিবেশের নাম উল্লেখ করো। 87 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 10, ইউরোপের কোন দেশগুলি আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ করতে উদ্যোগী হয়? 87 নম্বর পাতায়, এখান থেকে এতটা। প্রশ্ন 11, প্রথম আফিম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 86 নম্বর পাতায়,
প্রথম আফিম যুদ্ধ 1839 থেকে 42 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটেন ও চীনের দুর্বল মাঞ্চু সরকারের মধ্যে হয়। প্রশ্ন 12, দ্বিতীয় আফিম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 86 নম্বর পাতায়। দ্বিতীয় আফিম যুদ্ধ 1856 থেকে 61 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের সঙ্গে চীনের হয়। ফ্রান্স ও ইংল্যান্ডের সঙ্গে চীনের হয়। প্রশ্ন 13, মুক্তদ্বার নীতি কি? কে কোথায় এই নীতি ঘোষণা করে? এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। তারপর বিভাগ ঘ, বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী, মান 4, 7-8টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ফ্রান্সের শিল্প বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। 74 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 2, ফ্রান্সের শিল্পায়ন দেরিতে হওয়ার কারণ কি? 73 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 3, জার্মানিতে শিল্পায়নের ধারা উল্লেখ করো। 74 নম্বর পাতায়। 74 নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা। তারপর 75 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 4, রাশিয়ার শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা করো। 75 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 5, শিল্প বিপ্লবের ফলে শিল্প সমাজের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। 76 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 6, শিল্প বিপ্লবের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব সম্পর্কে আলোচনা করো। 77 নম্বর পাতায়। এখান থেকে এতটা। তারপর 78 নম্বর পাতার এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হবে। প্রশ্ন 7, টিকা লেখো শাসিমো। 79 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 8, টিকা লেখো সাল ফুরিয়ে। 79 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 9, দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে কি জানো? 80 নম্বর পাতায়। এখান থেকে এতটা। দ্বন্দ্বমূলক বস্তুবাদ। প্রশ্ন 10, ঘেঁটো কি? 76 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 11, ফ্যাক্টরি প্রথা কি? 80 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 12, সেরাজেভোর হত্যাকাণ্ড কি? 90 নম্বর পাতায়। সেরাজেভো হত্যাকাণ্ড। এখান থেকে এতটা। প্রশ্ন 13, শিল্প প্রযুক্তির বিপ্লব সম্পর্কে কি জানো? 73 নম্বর পাতায়। শিল্প প্রযুক্তির বিপ্লব। এখান থেকে এতটা। তার সাথে এই 4টা করে দেবে। প্রশ্ন 14, প্যারি কমিউন কি? 77 নম্বর পাতায়। এখান থেকে এতটা। তারপর বিভাগ উ, রচনাধর্মী প্রশ্নাবলী, মান 8, 15-16টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ইংল্যান্ডে সর্বপ্রথম ও শিল্প বিপ্লব হওয়ার কারণ কি ছিল? 72 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 2, সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 76 নম্বর পাতায়। প্রথমে এখান থেকে এতটা। তারপর এখান থেকে এতটা। তারপর 77 নম্বর পাতার এখান থেকে এতটা। তারপর 78 নম্বর পাতার এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হবে। প্রশ্ন 3, আদি সমাজতন্ত্রবাদীদের মতাদর্শ আলোচনা করো। 78 নম্বর, তাদের দুর্বলতা কি ছিল? 78 নম্বর পাতায়। এখান থেকে এতটা। তারপর 79 নম্বর পাতার এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হবে। প্রশ্ন 4, শিল্প বিপ্লবের ফলে কিভাবে উপনিবেশের প্রসার ঘটে?
80 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 81 নম্বর পাতার এখান থেকে এতটা। শুধু উপনিবেশবাদের লক্ষ্য এটা লিখবে না, এই গোলাপি অংশটা লিখবে না। প্রশ্ন 5, উপনিবেশ প্রসারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কী ভূমিকা ছিল? 81 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 82 নম্বর পাতার এখান থেকে এতটা, তারপর 83 নম্বর পাতার এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হবে। প্রশ্ন 6, বার্লিন সমাবেশের সিদ্ধান্ত অনুসারে কিভাবে আফ্রিকা ব্যবচ্ছেদ করা হয়? 86 নম্বর পাতায় 86 নম্বর পাতার একদম শেষের দুটো লাইন লিখবে এখান থেকে এতটা, তারপর 87 নম্বর পাতার এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হবে। প্রশ্ন 7, চীনের ব্যবচ্ছেদ সম্পর্কে আলোচনা করো। 86 নম্বর পাতায় চীনের ব্যবচ্ছেদ এখান থেকে এতটা। এখানে উত্তরটা শেষ হবে।